নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স অর্থাৎ BLIS করছেন, তো আপনাদের এই সাবজেক্টের উপরে লাস্ট মিনিট সাজেশনের জন্য অনেকে মেসেজ করেছিলেন। ইতিপূর্বে আমি কয়েকটা পেপার ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। বাকি যে পেপারগুলো বাকি ছিল এবং সেগুলো আমি আপনাদেরকে একে একে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম। তো পঞ্চম পেপারের জন্য অনেকেই মেসেজ করছেন পঞ্চম পেপারের লাস্ট মিনিট সাজেশান। তো আজ আমি পঞ্চম পেপারের যে লাস্ট মিনিট সাজেশানটা আপনাদের কাছে আমি তুলে ধরবো। মূলত আমি 5 সালের ওপরে যে সিলেবাস ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবছরে আপনাদের জন্য আসতে চলেছে, এবং এই প্রশ্নের মধ্যে আপনি অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাবেন এবং সেই সঙ্গে আপনি ফাইনাল পরীক্ষার উত্তরপত্র এর মধ্যেই বা প্রশ্নপত্র সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো আমি শুরু করি। সেই সঙ্গে বলে রাখি, যদি আপনার অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা যদি লাগে সেক্ষেত্রে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা শুরু হতে চলেছে। তো আশা করি এই মাসের শেষের দিকেই অ্যাসাইনমেন্টের পরীক্ষা শুরু হবে। আপনি সমস্ত সাবজেক্টের অ্যান্সার শিট আমার এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে। তো চলুন আমি শুরু করি। আজকের প্রথম যে প্রশ্নটা আপনাদের ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে সিএএস এটা কী ধরনের পরিষেবা, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে আসছি যে রেফারেন্স পরিষেবা কী। আবার বলছি, রেফারেন্স পরিষেবা কী। আর রেফারেন্স পরিষেবা প্রদানের বিভিন্ন ধরনের যে ধাপগুলি আছে সেগুলো আলোচনা করে গ্রন্থাগারের যে রেফারেন্স পরিষেবা যেটা আবশ্যিক সে সম্পর্কে ধারণা দিন এবং এ সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন। এটা এই 18 নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট আছে প্রশ্নটা। পরের প্রশ্ন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একজন লেখক তার যে বিভিন্ন ধরনের রচনার যে গুরুত্বপূর্ণ শব্দগুলি ব্যবহার করে এবং তার একটা তালিকা তৈরি করা হয়, সে সম্পর্কে আপনি যে ধারণা দেন বা যা জানেন সে সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্ন যেটা আপনাদের ইম্পর্টেন্ট আছে সেটা আমি নিয়ে আলোচনা করি। সে প্রশ্ন হচ্ছে INB এবং BNB বলতে কি বোঝো এবং এই দুইটি বিষয়ের তুলনামূলক আলোচনা করুন। আমি নেক্সট প্রশ্নে আসছি এবং আমি এখন যেটা বললাম এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। যাই হোক, এবার পরের প্রশ্ন হচ্ছে SDI। আবার বলছি, SDI এর পুরো নাম কি এবং এই পরিষেবা বলতে কত সম্পর্কে আপনার ধারণা দিন এবং এর জনক কে, এটা সম্পর্কে আপনি যা জানেন তাহলে বিস্তারিত আলোচনা করুন। চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি। সেটা হচ্ছে, এটা স্টার মেরে নেবেন, পরীক্ষায় এই প্রশ্নটা আছে। সেটা হচ্ছে তথ্যের সমূহের সংজ্ঞা দিন। আবার বলছি, তথ্য সমূহের সংজ্ঞা দিন। NR রঙ্গনাথন এবং ডেনিস যে গ্রোগান নির্দেশিত তথ্যসমূহ তার যে শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করুন এবং এটা মানুষের কাছে কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ধারণা দিন। সেই সঙ্গে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তথ্যের যে উৎসের যে সংজ্ঞা হয় সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই রকমই আসে, কাটা কাটা প্রশ্ন আসবে। ধরুন আপনার যদি কোনো প্রশ্ন 18 আসে, সেটা আপনার 6+6+6 এরকম আসতে পারে, বা 9+9 এরকমই আসতে পারে। ডাইরেক্ট যে 18 হবে তা না, এরকম কাটা কাটা প্রশ্ন আসবে। তো আমি নেক্সট প্রশ্ন আসছি। নেক্সট প্রশ্ন হলো রেফারেন্স যে পরিষেবা, এই যে গ্রন্থ যে বিভিন্ন রকম হয়, তাহলে এর কেন রেফারেন্স পরিষেবাগুলি পাঠকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সহায়ক হয় সে সম্পর্কে আপনার ধারণা দিন। ঠিক আছে, এ সম্পর্কে আপনি ধারণা দিন। পরের প্রশ্ন আমি আসব। পরের প্রশ্ন হলো তথ্য পরিষেবা। আবার বলছি, তথ্য পরিষেবা বলতে কী বোঝো এবং তথ্য পরিষেবার বিষয়ে যে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস এবং
সিলেক্টেড ডিসমিনেশন অফ ইনফরমেশান, এদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা তুলে ধরুন এবং এর কার্যকারিতা কতটা আছে সে সম্পর্কে আপনি ব্যাখ্যা দিন। ঠিক আছে, আমি পরের প্রশ্ন আসছি। সেটা হলো রঙ্গনাথনের নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা এতদিন, এবং এই রঙ্গনাথনের যে তথ্যের যে উৎস সম্পর্কে তিনি যে সমস্ত কথা বলেছেন সে সম্পর্কে ধারণা দিন এবং সেই সঙ্গে তিনি যে বিভাগগুলো উল্লেখ করেছিলেন, আবার বলছি তিনি যে বিভাগগুলো উল্লেখ করেছিলেন সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আমি পরের প্রশ্ন আসব। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হলো যে থিসারাস কী এবং থিসারাসের যে এর উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আপনি ধারণা দিন। ঠিক আছে, এই প্রশ্নটা 7 নম্বরের জন্য আসতে পারে। এর পরের প্রশ্ন আমি আসছি। পরের প্রশ্নটা হলো যে পলাশী যুদ্ধ সম্পর্কে যে বিশদ তথ্য আমরা যেটা পাই এবং সেটাকে আমরা কি বলা হয়, মানে সেটা কিভাবে সংগ্রহ করা হয় বা সে সম্পর্কে বা এই তথ্যগুলো কীভাবে পাওয়া যায় সে সম্পর্কে আপনি ধারণা দিন। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি এবং এই প্রশ্নটাও খুব ভালো। সেটা হচ্ছে অক্সফোর্ড, আবার বলছি অক্সফোর্ড যে ইংলিশ ডিকশনারি সম্বন্ধে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হলো যে এসডিআই, আবার বলছি এসডিআই পরিষেবা বলতে কী বোঝো, অথবা এটা প্রশ্নটা কখনো ঘুরে আসে যে পাঠকের প্রতিক্রিয়া জানার যায় যে কোন পরিষেবা সম্বন্ধে সে সম্পর্কে আপনার যে ধারণা আছে সেটা ব্যক্ত করুন। চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন হলো যে অনথি তথ্যের উৎস সমূহ কী কী, আবার বলছি অনথি তথ্যসমূহ কী কী, কয় প্রকার, অনথি তথ্য উৎস সম্পর্কে আপনি যা জানেন লিখুন এবং উদাহরণ দিন। আমি নেক্সট প্রশ্ন আসছি। নেক্সট প্রশ্ন হলো, এটাও খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা গতবারে এসেছিল পরীক্ষাতে। সেটা হলো যে ডিসানেশন, আবার বলছি ডিসানেশন কোন ধরনের তথ্যের উৎস এবং সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। ঠিক আছে, এবং পরের প্রশ্ন আসছি। সেটা হলো ভারতের জাতীয় গ্রন্থ, আবার বলছি ভারতের জাতীয় গ্রন্থ কোন শ্রেণীভুক্ত সে সম্পর্কে আপনি যা জানেন আপনার মূল্যবান তথ্য ব্যক্ত করুন। এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্ন আসছি। শব্দের আকার, আবার বলছি শব্দের আকার বলতে কী বোঝো, কয় প্রকার ও কী কী এবং এ সম্পর্কে আপনি যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন আসছি। সেটা হলো যে গ্রন্থপুঞ্জ, আবার বলছি গ্রন্থপুঞ্জ বা গ্রন্থপঞ্জি এর উদ্দেশ্য সম্পর্কে যা জানো লেখো। গ্রন্থ নিয়ন্ত্রণ কীভাবে করা যায় এবং এই নিয়ন্ত্রণে ইউনেস্কোর ভূমিকা আলোচনা করো এবং এই গ্রন্থর উদ্দেশ্য এবং ফলাফল সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন আমি চলুন যাই। পরের প্রশ্ন হলো যে রেফারেন্স সার্ভিস, আবার বলছি রেফারেন্স সার্ভিস কী এবং এর রেফারেন্স সার্ভিস যে চতুর্থ যে সূত্রটা আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছে, এটা খুব ভালো প্রশ্ন। সেটা হলো বিশেষ গ্রন্থাগারের রেফারেন্স বিভাগ বলতে কী বোঝো এবং এর মূল্যবান যে তথ্য আছে সে সম্পর্কে আপনার ধারণা বা তথ্য
ব্যক্ত করুন। পরের প্রশ্ন আসছে, একটি বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারের যে রেফারেন্সে যে বিভাগ বা সংগঠনের যে ধাপগুলো আছে সেগুলো আলোচনা করুন এবং সেই সংগঠনের রেফারেন্স যে সংগঠন, এই সংগঠনের যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছে, পরের প্রশ্ন হলো পুঞ্জিকা ও বর্ষপঞ্জিকা। আবার বলছি, পুঞ্জিকা ও বর্ষপঞ্জিকা সম্পর্কে আপনি যা জানেন লিখুন এবং এদের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। পরের প্রশ্ন, আর একটা কি দুটো প্রশ্ন দিয়ে শেষ করব, সেটি হলো যে বিশ্ববিদ্যালয় সংগ্রহ কি। আবার বলছি, বিশ্ববিদ্যা সংগ্রহ কি, উদাহরণসহ বিভিন্ন প্রকার বিশ্ববিদ্যা সংগ্রহের বিবরণ দিন এবং এই বিশ্ববিদ্যা সংগ্রহের মূল্যায়নের মাপকাঠি আলোচনা করুন এবং অথবা বিশ্বকোষ সম্পর্কে বিস্তারিত লিখুন। ধন্যবাদ, ভালো থাকুন। অন্যান্য বিষয়ে যদি আপনার লাগে অবশ্যই আপনি মেসেজ করুন, খুব তাড়াতাড়ি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ, নমস্কার।